কালকা সিমলা রেলওয়ে একটি 2.5 ফুটের ন্যারো গেজ রেলওয়ে। উত্তর পশ্চিম ভারতের কালকা থেকে সিমলা ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর পর্বতময় একটি রেলওয়ে এটি। উত্তেজনাপূর্ণ পাহাড় পর্বত এবং ছবির মতো আশেপাশের গ্রামের জন্য এই রেলওয়ে বিখ্যাত। 2152 ফুট উচ্চতায় কালকা স্টেশন থেকে যাত্রা শুরু করে 6808 ফুট উচ্চতায় অবস্থিত সিমলা স্টেশনে পৌঁছে এর যাত্রা শেষ হয়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমাপ্রাপ্ত এই ন্যারো গেজ রেলওয়ের ইতিহাসটাও কিছু কম রোমাঞ্চকর নয়। এই ন্যারো গেজ ট্রেন যাত্রার সাথে জেনে নেব সেই লুকোনো ইতিহাসটাও। দীর্ঘ 29 ঘন্টা নেতাজি এক্সপ্রেসের যাত্রা করে 1714 কিলোমিটার রেলপথ অতিক্রম করে রাত 3টে নাগাদ পৌঁছলাম কালকা স্টেশনে। হরিয়ানার পঞ্চকুলা জেলায় অবস্থিত এই স্টেশনটি সমুদ্রতল থেকে 2154 ফুট উঁচুতে অবস্থিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমাপ্রাপ্ত এই রেলপথের প্রথম স্টেশন এই কালকা। সিমলা শহরের প্রান্তে অবস্থিত কালী মাতার মন্দির থেকে এর নাম এসেছে। এটি একটি ডিজেল শেডের পাশাপাশি কালকা সিমলা লাইনের ন্যারো গেজ ইঞ্জিন এবং গাড়িগুলির পরিষেবা দেওয়ার জন্য একটি ওয়ার্কশপের বাড়ি। কালকা থেকে সিমলাগামী মোট 6টি ট্রেন রয়েছে, যার মধ্যে 3টি ডিফারেন্ট কালকা সিমলা এক্সপ্রেস রয়েছে। আছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, সিমলা হলিডে স্পেশাল এবং হিমালয়ান কুইন। এর মধ্যে আমরা যাব 52453 কালকা সিমলা এক্সপ্রেসে। সমুদ্রতল থেকে 2154 ফুট উঁচুতে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কালকা থেকে সোলানের সেকেন্ড সিটিংয়ের ভাড়া লাগলো 65 টাকা করে। সিমলা পর্যন্ত এই একই ভাড়া লাগে। এই ট্রেনের ভিস্টাডোম কোচের ভাড়া 130 টাকা, যার সিট পাওয়া প্রায় অসম্ভব। এসি চেয়ার কারের ভাড়া 265 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 300 টাকা করে। ট্রেন ছাড়ার সময় সকাল 6:20। ঘণ্টাখানেক আগেই ট্রেন প্ল্যাটফর্মে এসে হাজির হয়। তবে আমরা বাইরেই অপেক্ষা করলাম, কারণ সেকেন্ড সিটিংয়ের সিটগুলি খুব ন্যারো। এক টানা দীর্ঘক্ষণ বসলে অসুবিধা হবেই। এদিকে একে একে পর পর অন্য ট্রেনগুলি সিমলার দিকে রওনা দিল। আকাশে আলোর ছোঁয়া আসতেই ভোর 5:45 শিবালিক ডিলাক্সও যাত্রা শুরু করল। এই শিবালিক ডিলাক্সে শুধুমাত্র ফার্স্ট ক্লাস কোচ রয়েছে, যার ভাড়া 595 টাকা করে। এরপর আমরা সবাই নিজের নিজের সিটে গিয়ে বসলাম। এদিকে সব প্রস্তুতির পর যথাসময়ে আমাদের ট্রেনও রওনা দিল কালকা স্টেশনকে বিদায় জানিয়ে।
যাত্রা শুরুর প্রথম থেকে ভিতরে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে। জীবনে প্রথম কোনো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাপ্রাপ্ত ট্রেনে সফর করছি। এ একটা আলাদাই অনুভূতি, যা বলে বোঝাতে পারবো না। তবে প্রথম ঘন্টাখানেক সেরকম দারুণ ভিউ না দেখা গেলেও ক্রমাগত হাই এলিভেশনে ট্রেনের চড়াইটা পরিষ্কার বুঝতে পারলাম। অ্যাংলো গুর্খা যুদ্ধের কিছুকাল পরে ব্রিটিশরা সিমলা শহর প্রতিষ্ঠা করে, যা 1830 সাল নাগাদ ইংরেজদের প্রধান ঘাঁটিতে পরিণত হয়। পরে 1864 সালে এটি ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত হয়। রেলপথ তৈরির আগে এখানে যাতায়াতের প্রধান বাহন ছিল গ্রামীণ গাড়ি। পরবর্তীকালে 1898 সালে দিল্লি আম্বালা কালকা রেলওয়ে কোম্পানি 2 ফুট গেজে এই রেললাইন তৈরির কাজ শুরু করে। এই রেলপথ নির্মাণের প্রাক্কলিত ব্যয় 84,78,500 টাকা হলেও কাজটি শেষ করতে বাজেটের দ্বিগুণ ব্যয় হয়। সালে এই রেল লাইনের গেজ পুনরায় পরিবর্তন করে 2.5 ফুট গেজে উন্নীত করা হয়। কিন্তু এই রেল লাইনের রক্ষণাবেক্ষণ করা কোম্পানির জন্য সহজ ছিল না। তাই বাধ্য হয়ে কোম্পানিকে 1 জানুয়ারি 1906 সালে তৎকালীন সরকারের হাতে 1,71,07,748 টাকায় বিক্রি করে দিতে হয়। স্বাধীনতার 60 বছর পর 2007 সালে হিমাচল প্রদেশ সরকার ঘোষণা করে এই রেলপথ সেপ্টেম্বরে বিশ্ব ঐতিহ্য মর্যাদা পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একই বছর 11 সেপ্টেম্বর ইউনেস্কোর একটি প্রশিক্ষিত দল উক্ত রেলওয়ে এলাকা ভ্রমণ করে বিশ্ব ঐতিহ্য নির্বাচনের সম্ভাব্যতা যাচাই করেন। পরবর্তীতে 2008 সালের জুলাই মাসের 8 তারিখে ভারতের মাউন্টেন ট্রেন হিসাবে কালকা সিমলা রেলওয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। এটা আবার সেকেন্ড লংগেস্ট। সেকেন্ড লংগেস্ট। রেল লাইনের পাশ বরাবর রয়েছে হাইওয়ে, ছুটছে গাড়িও।
ওই দেখো ভাইকে দেখো। আঁকা বাঁকা পাহাড়ি এই খাড়াই পথে ছুটে চলল ট্রেন। কালকা থেকে সিমলা পর্যন্ত মোট রেলপথের দৈর্ঘ্য 96.60 কিলোমিটার। মধ্যবর্তী স্টেশন সংখ্যা 18টি। সম্পূর্ণ এই রেলপথে রয়েছে 102টি টানেল, 912টি বাঁক এবং 864টি ব্রিজ। আর সবচেয়ে বড় টানেলটি রয়েছে বারোক স্টেশনের পূর্বে, যার দৈর্ঘ্য 1143.61 মিটার। দীর্ঘতম ব্রিজটির দৈর্ঘ্য 60 ফিট এবং তীক্ষ্ণতম বাঁকের পরিধি 123 ফিট। এই রেলপথে ট্রেনের অ্যাভারেজ স্পিড 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা।
চারিদিকে লম্বা লম্বা দেবদারু আর পাইন গাছের জঙ্গল। তারই মাঝ বরাবর এগুলো ট্রেন। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য। যাত্রীগণ দুপাশের এই দৃশ্যের আনন্দ উপভোগ করতে ব্যস্ত। একের পর এক টানেল ও ব্রিজ পার করে এগোলাম গন্তব্যের দিকে। এই রেলপথে অবস্থিত সেতুগুলোর মধ্যে একটি 18.29 মিটার লম্বা স্টিলের সেতু, আর অন্যান্যগুলো গ্যালারির মতো দেখতে, অনেকটা প্রাচীন রোমান স্থাপনার মতো। সেতু নম্বর 493টি আর্ক গ্যালারি নামে পরিচিত, যা কান্দাঘাট ও কানৌ স্টেশনের মধ্যবর্তী স্থানে রয়েছে। এটি 3 স্তর বিশিষ্ট গ্যালারির মতো পাথরের তৈরি। আরও একটি হচ্ছে সেতু নম্বর 226, যা 5 স্তর বিশিষ্ট গ্যালারির মতো এবং সোনওয়ারা ও ধর্মপুরের মাঝে অবস্থিত। চলে এলাম সেই দীর্ঘতম টানেলে, টানেল নম্বর 33। টানেলটি জাস্ট পার করার পরেই রয়েছে বারোক স্টেশন। বারোক স্টেশন পেরিয়ে 46.1 কিলোমিটার এই রেলপথ পার করে পৌঁছলাম আমাদের গন্তব্য স্টেশন সোলানে। ট্রেনটি যথেষ্ট সময় দাঁড়ানোয় আমরা ব্যাগগুলো নিয়ে ভালোভাবেই নামতে পারলাম। ট্রেনও এগিয়ে গেল সিমলার দিকে। বিশ্ব ঐতিহ্যের তালিকাস্থিত এই ন্যারো গেজের ট্রেন সফর এখানেই হলো শেষ। স্বপ্নের মতো সুন্দর এই পাহাড়ি ট্রেন যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
টিল দেন সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকুন।